দেখো, আমাদের এবার এসকিউএল ওটা খুলছি। মাইক্রোসফট এসকিউএল সার্ভারটা আমরা খুললাম। আমরা এর আগের দিন বলেছিলাম যে এসকিউএল সার্ভারটা কি কাজে লাগে। এখনকার দিনে এসকিউএল ছাড়া কোনো কাজই হবে না। এটা একটা আরডিবিএমএস, অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এবার আরডিবিএমএস এর মেন কাজ হচ্ছে তোমার হচ্ছে টেবিলের সাথে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে কানেক্টেড করা। হ্যাঁ, এবার এটা খোলার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এসকিউএল সার্ভারকে এবার কানেক্ট করতে হবে। কানেক্ট করলে অটোমেটিক এটা কানেকশন নিয়ে নেবে। এবার কানেকশন নিয়ে নেওয়ার পরে এইটা যেটা রয়েছে এটা হচ্ছে এটার টোটাল ভিউটা। আমরা ডেটাবেস তোমার বানাতে শিখেছিলাম, তাও আরেকবার তোমার দেখিয়ে দিচ্ছি। এইখানটাতে প্রথমে আমরা একটা নিউ কোয়েরি খুলে নেব। নিউ কোয়েরি খুলে আমাদের কি করতে হবে, ডেটাবেসটাকে তোমার বানাতে হবে। এবার আমরা ডেটাবেস বানাতে গেলে আমাদের নিউ কোয়েরি গিয়ে এখানে ডেটাবেসটা দিয়ে আমরা ডেটাবেস নেম দেব। তো আমরা আগের দিন করেছিলাম, আমরা ওপেনে চলে যাব, যে যেই ডেটাবেস ফাইলটা আমরা বানিয়েছিলাম সেই ডেটাবেস ফাইলটাকে আমরা এখান থেকে খুলে নিলেই হয়ে যাবে। কি নাম দিয়েছিলাম কে জানে, তোমার নামে ছিল মনে হয় নাকি? হ্যাঁ, এসকিউএল কোয়েরি অদ্রিজা। তাহলে মেন যেটা রয়েছে যে আমরা প্রথমে যদি একটা ডেটাবেস বানাতে চাই তাহলে কি করতে হবে, ক্রিয়েট দিয়ে ডেটাবেস লিখে তারপরে যে ডেটাবেসের নামটা দিতে চাই সেই ডেটাবেসের নামটা আমরা দেব। দিলে আমাদের এই ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। তাহলে যেই এটা সিলেক্ট করে আমরা এখান থেকে রান করব, এদিক থেকে এই যে আমাদের এটা পার্টসে আছে, এখানে রান আছে, এক্সিকিউট করব, অটোমেটিক এটা নিয়ে নেবে। নিয়ে এবার এইখানে তোমার যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের মধ্যে এখানে যে ডেটাবেসের মধ্যে তোমাকে এখানটাতে তোমার দেখিয়ে দেবে। এই যে যেমন এখানটাতে অদ্রিজা নামে ডেটাবেস দেখিয়েছে। এবার এই ডেটাবেসটাকে এইখানে কল করে নিতে হবে। যদি কল করতে হয় তাহলে ইউজ দিয়ে সেই ডেটাবেস নেমটা আমাদের এখানে তোমার দিতে হবে। যে ইউজ দিয়ে ডেটাবেস নেমটা করলাম তাহলে অটোমেটিক এখানে কল হয়ে গেল। এবার আমরা যেটা আগের দিন বলেছিলাম যে টেবিল বানাতে হবে, তো টেবিল যদি বানাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ক্রিয়েট লিখতে হবে, ক্রিয়েট টেবিল। এবার টেবিল নেম দিতে হবে। তুমি যেই নামে টেবিল বানাতে চাও সেই নামে তোমাকে এখানে টেবিল নেমটা দিতে হবে। টেবিল নেম দেওয়ার পরে এবার আমরা যা যা ওর মধ্যে অ্যাট্রিবিউট লিখতে চাই, যা যা ফিল্ড দিতে চাই সেই ফিল্ডগুলো দেবো। তাহলে তার জন্য আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, শুরু অ্যান্ড শেষ। এবার এইখানে এই যে ধরো আমি পিআইডি মানে এটা হচ্ছে ফিল্ড আর ডেটা টাইপ। তাহলে ধরো আমি একটা পিআইডি দিতে চাই যে পার্সন আইডি, আমি ইন্টিজার দিয়ে দিলাম, তাহলে এটা ইন্টিজার টাইপের হবে। কমা দিলাম, একটা ফিল্ড হলো। এবার ধরো ফুল নেম লিখতে চাই, ফুল নেমটা কী টাইপের হবে, ক্যারেক্টার না ভ্যারক্যার, আমরা ভ্যারক্যার নিলাম। ভ্যারক্যার নেওয়ার পরে এটা কতটা ক্যারেক্টার আমি এর মধ্যে আমি স্টোরেজ হিসাবে রাখবো, আমি 100 দিয়ে দিলাম। একটা নেম 100 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাওয়া যথেষ্ট। তারপর একটা কমা দিলাম, তার মানে এটার একটা আলাদা হলো টার্মিনেশন। এবার আমি হোম অ্যাড্রেস দিয়ে এখানে তোমার কী হয়েছে, ভ্যারকার দিলাম, হোম অ্যাড্রেসের এটা দিয়ে দিলাম। তাহলে এটা বেশি তোমার নিলাম 255। তারপর সিটি নিলাম, সিটি নিয়ে হ্যাঁ সিটি নিয়ে আমরা এখানে ভ্যারকার দিয়ে 100 দিয়ে দিলাম। এবার এইখানটাতে কিন্তু দেখো লাস্টেরটা আমরা কমা দেইনি, তার কারণটা হচ্ছে লাস্টেরটায় কমা হবে না, হ্যাঁ যেহেতু শেষ হয়ে যাচ্ছে। তাই এখানে এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা কি করলাম, তোমার মানে রান করলাম। এবার রান করলে কিন্তু ও তোমার হচ্ছে তোমাকে নিয়ে নেবে, কিন্তু এখানে কেন নেবে না, এখানে প্রথমত নেবে না যেহেতু অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখো এখানে আমাদের প্রথমত এরর আসবে। দেখো এই যে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, কেন নিল বলো দেখি? আমার তো আমি কলই করিনি, ও এমনি যে কোনো একটা জায়গায় ও টেবিলটা নিয়ে নিয়েছে। ও যে কোনো একটা জায়গায় ও কি করেছে, টেবিলটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, বাই ডিফল্ট একটা তোমার হচ্ছে কি করেছে, টেবিল নিয়ে নিয়েছে বাই ডিফল্ট। তো সুতরাং এর জন্য তোমার কি হবে, এটা কোনো একটা মানেই হলো না। তো যার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, টেবিলটা, হ্যাঁ টেবিলটাকে তো কল করতে হবে। কল করার পরে এবার ক্রিয়েট টেবিল দিয়ে কল করার পরে তোমার হচ্ছে ক্রিয়েট টেবিল করতে হবে। ক্রিয়েট টেবিলের মধ্যে এই যে দেখো, ক্রিয়েট টেবিলের মধ্যে আমি এবার যদি এটা ক্রিয়েট করি তাহলে দেখো অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তারপরে তুমি ধরো এবার যদি এটাকে দেখতে চাও তাহলে এবার তুমি এখানে যদি এক্সিকিউট করো
তাহলে এইখানটাতে দেখো ওর যে তোমার ডেটা যে ফিল্ডগুলো আছে সেটা দেখালো। তাহলে এতটা পর্যন্ত আমরা করি। এবার আমি চাচ্ছি এটার মধ্যে আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করব, ডেটা আমরা ইনসার্ট করতে চাই। তাহলে ডেটা আমরা ইনসার্ট করব কি করে? তাহলে এবার যদি ডেটা ইনসার্ট করতে চাই তাহলে আমাদের ভালো করে এবার বুঝতে হবে। আমাদের এটা এবার চলে আসলাম হচ্ছে আসল জায়গা। এবার ইনসার্টটা খুঁজে নেব। এই তো ইনসার্ট নিচে আইকন নেবে নিচের দিকে ইনসার্ট, এই তো ইনসার্ট ইনটু কই শুধু ইনসার্ট ওই আছে, দাঁড়াও আছে তো। ইনসার্ট এখানে আছে নাকি? পেজ নাম্বারটা আমি তো অত খেয়াল থাকে না। ক্রিয়েটটা মনে হয় 17 পেজে ছিল না, 17-এ ছিল ক্রিয়েট। ক্রিয়েট আমি না পেজ নাম্বার ওভাবে গুনিনি, মানে পেজ নাম্বার মনে না রাখি। সেদিন তোমায় বলে দিলাম না যে ক্রিয়েটটা কোন পেজে আছে। হ্যাঁ বলে দিয়েছিল। এক মিনিট। হ্যালো, বলো বলো। ফিডব্যাক কেউ তো আমার জমা দেয়নি। এই তো এখানে কোথাও নেই, সেদিন ফোন করতে কেউ তো আমার। ও না, নেই তো এখানে। কে দিয়ে চলে গেছে ওখানে, ওটাই হবে। দেখো এইখানটাতে এই 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 দেখো এটা পেজ নাম্বার কোথায় আছে? পেজ নাম্বার 9। হ্যাঁ মনে রাখবে, নোট ডাউন করো, তোমার তো পরে প্র্যাকটিস করতে হবে, নাহলে খুঁজে পাবে কোথায়। 9 নম্বর পেজে ইনসার্ট ইনটু মানেটা কি? আমরা যদি কোনো টেবিলের মধ্যে যদি কোনো ডেটা ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ইনসার্ট ইনটু কমান্ড আমাদের ইউজ করতে হবে। আচ্ছা হ্যাঁ, তো এবার তাহলে অলরেডি আমরা টেবিলটা বানিয়েছি। ধরো ধরো এইটা হচ্ছে আমাদের টেবিলটা, যে পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। আমরা আমাদের এইখানটাতে কি করেছিলাম? আমরা এসকিউএল এ এখানে আমরা করেছি পিআইডি, ফুল নেম, অ্যাড্রেস আর সিটি, মানে হোম অ্যাড্রেস আর সিটি। ঠিক আছে, তো মোরাললেস সেমই আছে। এবার আমি এখানে ডেটা ইনসার্ট করতে চাই, তাহলে ডেটা ইনসার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? ভালো করে বোঝো, তাহলেই কাজ করতে পারবে। এখানে ইনসার্ট ইনটু বলে একটা কমান্ড আমাকে দিতে হবে। এখানে দেখো দেওয়াই রয়েছে যে ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ইজ ইউজ টু ইনসার্ট আ নিউ রো ইন আ টেবিল। সোজা কথা, আমি এইটাকে তোমার কি করলাম, একটুখানি মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এতে তোমার সুবিধাটা কি হবে তুমি বুঝতে পারবে যে ইনসার্ট ইনটু কমান্ডটা কি কাজে লাগে। আমার কোনো নিউ রোতে যদি কোনো রো থাকে, রোতে যদি আমি ডেটা ইনসার্ট করতে চাই তাহলে আমাকে ইনসার্ট ইনটু কমান্ডটা দিতে হবে। তো এবার ইনসার্ট ইনটু ফরম্যাটটা কি? ইনসার্ট ইনটু ফরম্যাটটা হচ্ছে ইনসার্ট ইনটু, প্রথমে টেবিল নেম দেব, তারপরে হচ্ছে ভ্যালুজ থাকবে। তাহলে প্রথমে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুজ মধ্যে এবার যে কোনো ধরনের তুমি ভ্যালুগুলো এখানে দিলে 1 2 3 করে। এবার কিভাবে লিখবো সেটা ভালো করে দেখো। এটা হচ্ছে একটা টেবিল, যেখানে আমাকে এই ডেটাগুলোকে আমাকে ইনপুট করতে হবে। তাহলে ডেটাগুলোকে যদি ইনপুট করতে হয়, পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, তাহলে কিভাবে করবে দেখো, একদম ইজি রয়েছে। এটাই হচ্ছে মেন। তো এই মেন জিনিসটা আমরা ইউজ করব কি করে? ইনসার্ট ইনটু তোমার টেবিল নেম, মানে আমরা পার্সন দিয়েছিলাম সেই পার্সন টেবিলটা, তারপরে স্পেস দিয়ে ভ্যালুজ লিখবে। লেখার পরে এবার ব্র্যাকেটের মধ্যে তুমি কি করলে, তোমার হচ্ছে পিআইডি মানে হচ্ছে কি তোমার হচ্ছে পার্সন আইডি। যখনই আমরা কোনো নাম্বার দেব এমনি নর্মাল থাকবে। তারপরে এবার কমা দিলাম, কমা দিয়ে নেক্সট ফিল্ডে যাব, নেক্সট ফিল্ডের মধ্যে লাস্ট নেম দিলাম। লাস্ট নেম যেহেতু আমাদের স্ট্রিং বা ক্যারেক্টার, তাই সিঙ্গেল কোটের মধ্যে দেবো। কোনো যদি ক্যারেক্টার অথবা স্ট্রিং আমরা ইউজ করি, সিঙ্গেল কোটের মধ্যে আমাকে দিতে হবে। এবার কমা দিলাম, ফার্স্ট নেম দিলাম জন, তাহলে কোটেশনের মধ্যে। এবার কমা দিলাম, তারপর অ্যাড্রেস লিখলাম, তোমার অ্যাড্রেসটা তোমার হচ্ছে কোটেশনের মধ্যে লিখলাম, সিঙ্গেল কোটের মধ্যে। লেখার পরে কমা দিলাম, এরপরে সিটি লিখলাম, আমরা এখানে তোমার সিটিটা তোমার দিয়ে দিলাম। এতে তোমার কি হলো, আমার টোটাল ডেটাটা
এবার রান করলে সেই ডাটাটা কিন্তু তোমার কি হবে, ওখানে তোমার নিয়ে নেবে, সোজা কথা নিয়ে নেবে। এবার আমরা এইটাকে একটু পাশাপাশি লিখে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো একটা লিখলে আমরা এখানে আমাদের কাজটা হবে। তাহলে এইখানটাতে আমরা কি করলাম, INSERT ইনসার্ট into person ইনটু, তারপরে Person. তারপর হচ্ছে কি আমাদের যেটা PERSON পার্সন, তারপরে কি দেবো Values. VALUES ভ্যালুস, ব্র্যাকেটে আমরা দেবো ব্র্যাকেটের মধ্যে হবে ধরো এটা 1 দিলাম। আইডিটা হবে ওই 1 হ্যাঁ, দিলেন এবার ধরো হচ্ছে ফুল নেম, সিঙ্গেল কোটের মধ্যে নাম দিলাম ADRIJA, অদ্রিজা দিয়ে দিলাম তোমার নাম। এবার তারপরটা যে কমা দিয়ে হোম, কোথায় বাড়ি, কসবা, বাড়িটা রুবি রুবি আচ্ছা। অ্যাড্রেসটা বলতে হবে না এমনি দিয়ে দিলাম রুবি রুবি কলকাতা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা হ্যাঁ। দিয়ে দিলাম কমা, তারপরে হচ্ছে সিটি, ঠিক আছে। এবার হ্যাঁ। সিটিটা ডবল কোটের মধ্যে আমরা কলকাতা লিখে দিলাম বড় হাতে, KOLKATA কলকাতা, ঠিক আছে। দিয়ে দিলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম করে এবার এটা সেমিকলন দেব, সেমিকলন দিয়ে এবার এইটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করব, রান দাঁড়াও এটা দিয়ে চলে গেছে না, ঠিক আছে। তো সিলেক্ট করে আমরা কি করব, এটাকে জাস্ট রান এক্সিকিউট করব। এক্সিকিউট করলে দেখো 1 রো অ্যাফেক্টেড হয়েছে, দেখিয়ে দিল। এবার আমি যদি এটাকে দেখতে চাই তাহলে কি করব, সিলেক্ট স্টার ফ্রম পার্সন, এবার এখান থেকে এক্সিকিউট করলে দেখো এই ডাটাটা তোমার অদ্রিজার ডাটাটা দেখিয়ে দিল। এবার আমি যদি আরেকটা ডাটা লিখতে চাই তাহলে কি করব, এখানে 2 দিলাম, আমি ধরো আমার নাম লিখলাম, ঠিক আছে, পুরো টাইটেলটাই দিলাম। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাঘা যতীন, বাঘা জ্যোতি বাঘা যতীন কলকাতা 32 দিয়ে দিলাম। এবার এটা কলকাতা দিলাম, দিয়ে এটাকে রান করছি, এটাকে এক্সিকিউট করলাম, এটা আবার নিয়ে নিল, ঠিক আছে। আমি যদি এবার 3 নম্বর দিই, কেন দিচ্ছি পরে বোঝাচ্ছি। এবার ধরো এখানে দিয়ে দিলাম হচ্ছে, এখানে বাঘা যতীন দিলাম, এখানে কলকাতার জায়গায় আমি ধরো দিয়ে দিলাম হচ্ছে মুম্বাই, বড় হাতে দিই যাতে ওটা বড় করেছিলাম, এইটা। তারপরে আমরা 4 নম্বর দিচ্ছি, কারণ 2-4টে ডেটা না লিখলে আমাদের অসুবিধা হবে। এখানে দিলাম এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ইনসার্ট করলাম, তাহলে আমার ডেটাগুলো আমার ইনসার্ট হলো। এবার ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমি যেই এক্সিকিউট তোমার এইখানটাতে তোমার সিলেক্টে গিয়ে যেই আমরা এক্সিকিউট করব, আমার এখানে দেখো 1 2 3 4 করে ডেটাগুলো তোমার শো করে দিল। এটা হলো আমরা একটা টেবিল কি করে বানাতে হয় সেটা আমরা দেখলাম। এবার তার পরেরটায় আমরা যাব, সেটা হচ্ছে এটা। তাহলে এইভাবে আমার টেবিলটা দেখালো। তারপরেরটা হচ্ছে দেখো, এরপরে আমি শুধু বোঝাবো তাহলে তুমি বুঝতে পারবে, তারপরে এগুলো ধরে ধরে কাজ করতে পারবে। এবার বলছে এইখানটাতে তোমার দেখো, আগেরটাতে কি ছিল, আগেরটাতে আমরা জাস্ট হচ্ছে ইনসার্ট ইনটু পার্সন লিখেছি, দিয়ে ভ্যালুস দিয়েছি, তারপরে তোমার কি হচ্ছে ডেটাগুলো তোমার অটোমেটিক যেটা যেটা দেওয়ার কথা দিয়েছি। তো এতে এতে তোমার কি হয়েছে, আমার ডেটাটা কিন্তু তোমার এইখানে ইনসার্ট নিয়ে নিয়েছে, এখানে এইভাবে ইনসার্ট নিয়েছে। এবার আমি চাই যে তোমার 3টে জিনিস দেব। আমি চাচ্ছি যে তোমার ভ্যালু দেবো, মানে তোমার হচ্ছে PIDটা দেবো, ফুল নেমটা দেবো, আর সিটিটা লিখবো, মাঝখানে তোমার হচ্ছে হোম অ্যাড্রেসটা লিখবো না। তাহলে যদি এবার এটা লিখতে চাই তাহলে দেখো ভালো করে খেয়াল করো,
দেখো তোমার এখানে কিন্তু বলছে কলাম নেম অর নাম্বার অফ সাপ্লাইড ভ্যালু ডাজ নট ম্যাচ টেবিল ডেফিনেশন। আমি আমি একটা কলামের ডেটা শুধু বাদ দিয়েছি, এতে কিন্তু নিল না। আচ্ছা এতে দেখো হ্যাঁ ডেটাটা নিল না, কিন্তু না আমি তো নাই হ্যাঁ নেয়নি। আমি তো চাই ভাই 5 নম্বর ডেটা ঢোকাবো, সেখানে নেম দেবো আর তোমার হচ্ছে তোমার সিটিটা দেবো, অ্যাড্রেসটা দেওয়ার দরকার নেই, তাহলে নিল না তো। তো আমার তো এরকম তোমার হতেই পারে যে 50টা তোমার ফিল্ড আছে, তার মধ্যে 15টা ফিল্ডে আমার ডেটা তোমার হচ্ছে লেখা। হ্যাঁ 1 মিনিট, বলো। হ্যাঁ, কত? হ্যাঁ ফোন করো, বলে টাকাটা দাওনি কেন? সজলদা তো আসেনি এখন, সজল তো এসে তোমার মানে না না, এসে আমাকে চাবি দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি একবার তোমার, হ্যাঁ তো আমরা তো অত টাকা বিল দেবো না, তাই মানে এরপরে যেটা এসছে ওটার পর থেকে মানে পেনাল্টিটা উনি দেবে, তারপরে টাকাটা আমরা দেবো। ঠিক আছে, আমি কালকে একবার তোমার মানে সজলদাকে একবার মানে ফোন করে বলে দেবো। হুম, ঠিক আছে। আর এই যে সজলদা এসে তোমার চলে গেল চাবি দিয়ে। আ- হ্যাঁ, আর ওই তোমার ওই ছেলেটা কি নেবে নাকি অন্য লোক দেখবো? মার সাথে কি এতদিন লাগে নাকি? ঠিক আছে, দেখো নইলে অন্য লোক দেখো, আর কি করা যাবে। ঠিক আছে ঠিক আছে। এবার দেখো, তাহলে এইখানে ডেটাটা তোমার কি হচ্ছে, নিচ্ছে না। তো এবার ডেটাটা যেহেতু নিচ্ছে না, তাহলে আমি কাজ করব কি করে? ধরো তোমার কাছে 50টা ফিল্ড আছে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, সেখানে তোমায় বলা হলো যে ভাই 50টা ফিল্ডের মধ্যে 15টা ফিল্ডে ডেটা লিখতে হবে, বাদ বাকিগুলো ডেটাটা থাকবে না। মানে ফিল্ডে হ্যাঁ ওই 50টা ফিল্ড আছে, তার মধ্যে 15 ফিল্ডে ডেটাগুলো তোমার ইনপুট হবে। হতেই হ্যাঁ পারে আমি আমার পুরো ডেটা লিখলাম না, ওখানে আমার প্রয়োজনে লিখবো। তো সেই ক্ষেত্রে কিভাবে লিখবো, এটা একটা বড় বড় কোশ্চেন। তো ওইটা এখন আমরা দেখব। দেখো, খুব কাজের জিনিস। উম, এই ক্ষেত্রে হুম, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এইখানটাতে শুধু জাস্ট ডেটাটা আমরা ইনসার্ট করেছিলাম, এবার এই হুম, ফিল্ডটাতে দেখো ভালো করে, বলছে ইট ইজ অলসো পসিবল টু অনলি অ্যাড ডেটা ইন আ স্পেসিফিক কলাম। আমি যদি স্পেসিফিক কলামে কোনো যদি ডেটা তোমার করতে চাই, তাহলে সেটা তোমার পসিবল। যেমন ধরো এইখানটাতে তোমার হচ্ছে লাস্ট নেম ফার্স্ট নেম অ্যাড্রেস আছে, আমি চাচ্ছি শুধু তোমার পিআইডি লাস্ট হুম, নেম আর ফার্স্ট নেম ইনসার্ট করতে, দেখো এটা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে ইনসার্ট ইনটু, আমি এখানে টেবিল নেম ব্র্যাকেটে কি করলাম, কলাম নেম লিখলাম, যেই যেই কলামে আমি ডেটাগুলো ইনপুট করতে চাই সেই হুম, সেই কলাম নেম নিলাম। দেখো এখানে পিআইডি কমা লাস্ট নেম কমা ফার্স্ট নেম ব্র্যাকেট হুম, দিলাম, তারপরে ভ্যালুজ লিখলাম। তাহলে তোমাকে প্রথমে কলাম নেমগুলো দিতে হবে, যেই যেই কলামে তুমি ডেটাগুলো ইনটু করতে চাও, ইনসার্ট করতে চাও, তারপরে ভ্যালুজ, এরপরে তোমার হচ্ছে যেই ডেটাটা দিতে চাও সেই ডেটাটা তুমি এখানে তোমার দিয়ে দিলে, হুম, দিয়ে ইনসার্ট করলে নিয়ে নেবে। এবার আমরা একটু দেখি কিভাবে কাজ করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, ইনসার্ট ইনটু পার্সন, হুম, তারপরে কি বলা হয়েছে, এই দেখো এইখানটাতে ব্র্যাকেটের মধ্যে তুমি যেই যেই ভ্যালুগুলো নিতে চাও, তাহলে পার্সনের মধ্যে ব্র্যাকেট আমি শুরু করে ব্র্যাকেট শেষ করলাম। এবারে এইখানটাতে আমরা লিখব কি কি চাই। আমি চাই পিআইডি, তাহলে ছোট হুম, হাতের যেটা ফিল্ড নাম নেম ছিল পিআইডি কমা, ঠিক আছে, তারপরেটা আমরা কি চাই, ফুল নেম কমা, তারপরে আমরা চাই সিটি, তাহলে সিটি, ঠিক আছে। সিটির পরে আমরা কি করলাম, ভ্যালুস দিলাম। তাহলে আমি কি কি চাই, ইনসার্ট ইনটু, ভালো করে দেখো, ইনসার্ট ইনটু পার্সন, পার্সন মানে টেবিল নেম। এবার কি কি ফিল্ড আমি চাই, আমি চাই পিআইডির মধ্যে ডেটা থাকুক, ফুল নেমের মধ্যে থাকুক আর সিটির মধ্যে থাকুক। হ্যাঁ, তারপরে ভ্যালুস দিলাম, দিয়ে আমি জাস্ট ভ্যালুটা লিখলাম। হুম, তাহলে এখানে পিআইডি মানে 5, তোমার ফুল নেম মানে আমি এখানে একটা দিয়ে দিলাম, ধরো
দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দিলাম, দিয়ে এবার এটাকে সিলেক্ট করলাম, করে এবার এক্সিকিউট যেই করব, তার আগে একটু সেভ করে নিই, যেই এক্সিকিউট করব অটোমেটিক দেখো 1 রো অ্যাফেক্টেড হ্যাঁ হয়ে গেল। এবার আমি দেখো ডাটাটাকে আমি একটু সার্চ করে দেখি নেয় নেয় কিনা। এই দেখো ডাটা নিচে, আর এখানে নিয়েছে। এখানে নাল দেখিয়ে দিয়েছি কারণ এমটি। হুম এবার তুমি যদি আরেকটা নিতে চাও, তুমি এখানে 6 ডাটা দিলে, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরো কলকাতা দিয়ে দিলাম। হ্যাঁ এবার আমরা এটাকে একটু সেভ করে নিলাম, সেভ করার অভ্যাসটা ভালো। এবার এক্সিকিউট করলাম, নিয়ে নিল। এবার আমরা এখান থেকে জাস্ট এটা এক্সিকিউট করলাম, এই দেখো এখানে রিধিমা কুণ্ডু রঞ্জিতের টাইটেল এটা দিয়ে দিয়েছে এবং এটা কলকাতা দিয়ে দিয়েছে। তো ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ পেরেছি। হ্যাঁ, খুব কাজের জিনিস। অনেকে তোমার কি করে, তোমার হচ্ছে এসকিউএল জানে কিন্তু পার্টিকুলার যখনই তোমার কোনো ফিল্ডের মধ্যে ডেটা ইনসার্ট করতে চায় তখন কিন্তু পারে না, খুব তোমার আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ব্যাপারগুলো। যে ধরো তোমায় বলা হলো তুমি এমনি ক্রিয়েট টেবিল করছো, আরে বাবা ক্রিয়েট টেবিল করার পরে ধরো 50 বা 20টা তোমার ফিল্ড হলো, ধরো 10টা ফিল্ডে ডেটা ইনসার্ট করতে হবে, তাহলে আমরা করবো কি করে? তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। আচ্ছা তাহলে এটা টেবিল তৈরি করা, টেবিল ইনসার্ট করা হলো। হ্যাঁ আচ্ছা, তারপরেরটা আমরা আসছি। এবার হচ্ছে এসকিউএল এর মধ্যে আপডেট স্টেটমেন্ট রয়েছে। আমরা তোমার আপডেট তো মানে করতেই পারি ডেটা। তার কারণটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ডেটা আছে, কোনো ডেটাকে আমাদের আপডেট হতেই পারে। যেমন আমাদের অনেকের আধার নম্বরের মধ্যে অনেক কিছু আপডেট করতে হয়, অনেকে ধরো ব্যাংকিং তোমার ডিটেলের মধ্যে কিছু আপডেট করতে হয়। তো এই সমস্ত ডেটা তো তোমার হচ্ছে এসকিউএল থ্রু তোমার হচ্ছে টেবিল আকারে তোমার স্টোর করা থাকে পার্টিকুলার, তাহলে ডেটাগুলোকে আপডেট করবো কি করে? তো এইখানে বলছে দ্য আপডেট স্টেটমেন্ট ইজ ইউজ টু আপডেট এক্সিস্টিং রেকর্ড ইন আ টেবিল। সোজা কথা হচ্ছে আপডেট স্টেটমেন্ট কি করছে, ইজ আপডেটিং এক্সিস্টিং রেকর্ড ইন আ টেবিল, মানে এক্সিস্টিং টেবিলের মধ্যে রেকর্ডটাকে আমরা যদি আপডেট করতে চাই তাহলে আমাদের আপডেট কমান্ড আমাদের লাগবে। ক্লিয়ার? এবার আপডেটের মধ্যে তোমার কি রয়েছে, আপডেটের যে কমান্ডটা যেটা রয়েছে আপডেট টেবিল, তারপরে সেট লিখতে হবে, সেট। এবার তুমি যেই কলামের মধ্যে তুমি দিতে চাও সেটা, এবং এর সাথে তোমার কি হচ্ছে ওয়্যার ক্লজ ইউজ করতে হবে। ওয়্যার বলে একটা ক্লজ আছে, এই ক্লজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি কোথায় দিতে চাও। তুমি যদি আপডেটটা যদি ধরো তোমার যদি ওয়্যার না করে দাও পার্টিকুলার কলামে, সব কটা কলামে 5000 কলাম থাকলে 5000 কলামে ডাটাগুলো সব আপডেট হয়ে যাবে। তাতে কি হবে, তোমার মানে ক্ষতি হয়ে গেল ডাটাগুলো সব, ওটা রিকভারি করা যাবে না। তো এইবার এইখানটাতে দেখো আপডেটের জন্য আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি আমরা করলাম। এবার এইখানে কিছু আমি আপডেট করব। তাহলে আপডেটটা কিভাবে আপডেট হয়েছে দেখো, এইখানে আপডেট পার্সন, আপডেট কোন টেবিলটা, পার্সন টেবিলটা। সেট করলাম, কাকে কি সেট করব, অ্যাড্রেসকে সেট করব। এখানে অ্যাড্রেসটা আমি একটা অ্যাড্রেসের নাম দিলাম, এবং সিটিটাকে সেট করলাম, সিটিটাকে দিলাম। দিয়ে আমি যদি মনে করি যে পার্টিকুলার তোমার অ্যাড্রেস বা সিটি, যেটা যদি একটা করি তাহলে অ্যাড্রেস, আর যদি সিটি করতে চাই তাহলে সিটি, করার পরে এটা অটোমেটিক তোমার কি হবে, পুরোটাই আপডেট হয়ে যাবে। যদি সিঙ্গেল করি এখান থেকে এতটা, তাহলে এতটুকু আপডেট হবে। যদি এখান থেকে সেট দিয়ে সিটি করে যদি নাম দিই তাহলে সিটিটা আপডেট হবে। আর যদি মনে করি যে না পার্টিকুলার কোনো একটা ডেটাকে আমি তোমার রোটাকে আমি আপডেট করব, তাহলে সেই ক্ষেত্রে ওয়্যার লিখতে হবে। ওয়্যার লিখে তুমি যদি মনে করো যে লাস্ট নেমে যেটা তানজিম আছে এবং আমার ফার্স্ট নেমে যেটা জেকব আছে, শুধু ওই নামের লাস্ট নেমে যখন তানজিম কোথায় আছে কে জানে, এই যে লাস্ট নেমে এইটা, শুধু এই ডেটাটাকে আমি তোমার আপডেট করব, তাহলে পার্টিকুলার কি হবে, এই যে দেখো এই যে সেই ডাটাটা আপডেট হয়েছে এবং সিটিটাও তোমার আপডেট হয়েছে। এবার এইটাকে আমি একটু সোজা করে তোমাকে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে একবারে করা আছে, আমরা পার্ট বাই পার্ট করছি তাহলে হবে, কারণ হচ্ছে আপডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ
তুমি যখন ডেটা ফেচিং করে ডেটাগুলোকে তোমার হচ্ছে ফিল্টার করবে, তার আগে আপগ্রেড ডেটা ক্লিনিংয়ের ক্ষেত্রে তোমার আপডেট কমান্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি করব, আপডেট টেবিল তারপরে সেট, দেখো ভালো করে। দেখছি। এইখানটাতে হুম, আপডেট টেবিল মানে PERSON পার্সন। এবার সেট করলাম, দেখো সেট করে আমি যদি এখানে সেট কি সিটি, হুম, ঠিক আছে, সিটি করে কি করব, ধরো আমি কলকাতা দিতে চাই, ধরো এখানে সেট দেওয়ার পরে এখানে সিটি অ্যাড্রেস এরকম আছে, আমি সিঙ্গেলটা করতে চাই, সিঙ্গেল ডেটার ওপরে। সিঙ্গেল ডেটার ওপরে আমি করতে চাই, তাহলে সিটি ইকুয়াল আছে, সিটি ইকুয়াল দিয়ে কোটেশনের মধ্যে থাকবে সিটি ইকুয়াল সিঙ্গেল কোটের মধ্যে। তুমি চাচ্ছ ভাই সব কটা কি দিতে চাই, সব পাটনা দিতে চাই, সব কটা? পাটনা, আচ্ছা। PATNA পাটনা। হুম, এবার দেখো আমি যেহেতু হোয়ার ক্লজ ইউজ করিনি, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ, তাহলে কি করবে, আপডেট পার্সন সেট, আপডেট করব, এই DATE হবে, আপডেট পার্সন সেট, আপডেট পার্সন সেট সিটিটাকে আমি করছি পাটনা। আমি যদি পার্টিকুলার একটা কলামকে মানে রোকে করতে চাই, কিন্তু আমি রো তো মেনশন করিনি, তার ফলে না। কি হবে, যেই আমি পাটনাটা সিটিটাকে এটা রান করব, সব কটা তোমার পাটনা হয়ে যাবে। যদি 1 কোটি ডাটা থাকে, সব ডাটা তোমার ভুল হয়ে গেল, ব্যাস তোমার ডাটা শেষ। হুম, যেহেতু অল্প রেখেছি, আমি তোমাকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে এক্সিকিউট করলাম, বললো 6 রো অ্যাফেক্টেড, তাহলে এবার দেখি কি হয়, এই দেখো সব পাটনা হয়ে গেছে, কত প্রবলেম। হ্যাঁ, তো সেরকম যদি আমি মনে করি হোম অ্যাড্রেস, এখানে যদি মনে করি সিটির জায়গায় তোমার এইখানটাতে সেট হোম অ্যাড্রেস দিয়ে যদি মনে করি এখানে কিছু লিখবো, কোনো একটা তোমার ডেটা লিখলাম, ধরো 1/26 চিত্তরঞ্জন কলোনি, তাহলে কি হবে বলো তো, সব জায়গায় তোমার চিত্তরঞ্জন কলোনি হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলে? এখানে পেরেছি। এখানে তোমার দুটো একসঙ্গে ছিল, তাই দুটো নিয়েছে, তারপরে তোমার হোয়ার দিয়ে লাস্ট নেম ফার্স্ট নেমের মধ্যে তোমার করা আছে। আমি চাচ্ছি যে এইখানটাতে, এবার দেখো আমি চাচ্ছি সিটি, এবার দেখো হোয়ার কি করব, কোথায় দেব, আমি চাচ্ছি তোমার ফুল নেম হুম, ইকুয়াল টু কি দেবো, এই দেখো ফুল নেম, এখানে ধরো আমি ফুল নেমের হোয়ার ফুল নেমের মধ্যে আমি কি চাই, ফুল নেমে এখানে সিঙ্গেল কোটের মধ্যে ফুল নেমে আমি চাইছি অদ্রিজাতে আমি কি করব, এখানে ADRIJA অদ্রিজাকে আমি এইখানটাতে মুম্বাই করতে চাই, ভালো করে খেয়াল করো। আচ্ছা। তাহলে আমি আপডেট করছি, এখানে তো ডেটাটাকে আপডেট করছি, তখন সিটিটা পুরো একবারে নিয়ে নিল। যদি পিনকোড হয় পিনকোড একবার, আমি চাচ্ছি যে না, এখানে সিটিটা মুম্বাই হবে, কিন্তু কোথায়, যার ফুল নেম অদ্রিজা আছে সেই অদ্রিজার নামে তোমার কি হবে, এখানটাতে তোমার হচ্ছে মুম্বাই হয়ে যাবে। এবার দেখো রান করলাম, তার মানে দুটো পার্ট কিন্তু আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এবার দেখো তুমি এখান থেকে এক্সিকিউট করো, দেখো এইখানে অদ্রিজাকে মুম্বাই দেখিয়ে দিল, হ্যাঁ, ঠিক আছে। তো এবার দেখা গেল এরম ভাবে লিখতে গিয়ে আমার অনেক সময় লাগছে, হুম, যে এই দেখো ফুল নেম, আমি চাচ্ছি না ভাই এটাকে আমি তোমার হচ্ছে PID হিসাবে আমি করব, বা পার্টিকুলার কোনো একটা ধরো ইউনিক আইডি আছে, ওই আইডিটা লিখলাম, এই আইডি অনুসারে সেই ডাটাটাকে তোমার দেখাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আপডেট পার্সন, লেখার অভ্যাস নেই তো, সেট কি করব, আমি ধরো সেট হচ্ছে আমি সিটিটাকে আমি কি দেব, সিটিটাকে এখানে কলকাতা দিতে চাই, কলকাতা করলাম। এবার হচ্ছে হোয়ার আমি চাচ্ছি পিআইডির কোথায়, আমি কলকাতা তোমার হচ্ছে করব, পিআইডি তোমার হচ্ছে এখানে যেহেতু
পিআইডি আমি তোমার ধরো 5 নম্বরটাই করতে চাই, ঠিক আছে, দিয়ে সেমিকলন দিলাম। এইখানে কিন্তু ডবল কোটেশন আর দিলাম না, যেহেতু আমাদের এটা নাম্বার। দিয়ে এবার দেখো এক্সিকিউট করলাম, অ্যাফেক্টেড হয়ে গেল। এবার এখান থেকে আমরা এক্সিকিউট করলাম, এই দেখো 5 নম্বরে কলকাতা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এবার এবার তোমায় বলবো তোমার পরীক্ষা। আমি চাচ্ছি 6 নম্বরে তোমার হচ্ছে হোম অ্যাড্রেসে আমি তোমার দিতে চাই 1/26 সিআর কলোনি। তাহলে কি লিখবো? হোম অ্যাড্রেসে হ্যাঁ 1/26 দিতে হ্যাঁ চাইছি। হ্যাঁ, ওখানে নাল আছে কিন্তু। নাল আছে তো? হুম। দেখি কোন নামে? 6 নম্বরে আমি 6 নম্বরে, হোম আচ্ছা। অ্যাড্রেসে নাল আছে, নালটা হবে না, সেখানে একটা অ্যাড্রেস ঢুকবে। আচ্ছা তাহলে বলছি আপডেট। যা বলবে আমি তাই লিখবো। হ্যাঁ 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 আপডেট পার্সেন্ট, তারপর যে সেট হোম অ্যাড্রেস, যেরকম স্পেলিং আছে সেরকম। হোম অ্যাড্রেস, সেট হোম অ্যাড্রেস একটা দিয়ে দিন, একটা হোম অ্যাড্রেস, হুম ওটা হোম অ্যাড্রেস যেকোনো দিয়ে দিন। আগে ইকুয়াল দিতে হবে না, নইলে নিয়ে নেবে। না হোম অ্যাড্রেসের পর হাইফেন দিন। হাইফেন? হ্যাঁ মানে ইকুয়াল বা হাইফেন। ইকুয়াল না হাইফেন? হাইফেন 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 দেয় কেউ? ইকুয়াল দিতে হবে। আমি এতদিন এখানটাই দেখি সেট সিটিতে আপনি হাইফেন দিয়েছেন। কোথায়? ওটা হাইফেন নাকি? এটা ডবল কোটেশন। এই তোমার যে ইসে ইকুয়াল। আচ্ছা ইকুয়াল আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে দেখো, এবার সিঙ্গেল কোটের মধ্যে আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ সিঙ্গেল কোটের মধ্যে আমি এবার এটা দিয়ে দিলাম। তারপরে কি করব? আচ্ছা where name equal to full name equal to হোয়ার, full name, আবার ফুল নেম না লিখে এমনি তো লেখা যায় পিআইডি। PID ও লেখা যায়। হ্যাঁ ফুল নেমও লেখা যাবে, পিআইডিও লেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ তো এখানে আমরা ছোট করে অত না লিখবো কেন? তাহলে ফুল নেম লিখলে আবার রঞ্জিত ভাওয়াল লিখতে হবে, তো অত বড় কেউ লেখে? তো সেই ক্ষেত্রে হোয়ার পি আইডি ইকুয়াল টু 6 করে দিলাম, হ্যাঁ বুঝতে পারলে? আর নইলে হোয়ার ফুল নেম ইকুয়াল টু আবার সিঙ্গেল কোটের মধ্যে তোমার সেই লোকের নাম লিখতে হবে। যদি ঠিকঠাক স্পেলিং না লেখো তাহলে কি হবে? ডাটাটা তোমার এরর দেখাবে, বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ ঠিক স্পেলিং লিখতে হবে। হ্যাঁ একদম যেভাবে আমি সেভাবে লিখতে হবে। একদম। এই যে এক্সিকিউশন হলো, দেখো নিচে। হ্যাঁ তাহলে আমরা টেবিল তৈরি করা শিখলাম, টেবিল আমরা ইনসার্ট করা শিখলাম, টেবিল আপডেটও শিখলাম। এবার তারপরেরটায় আমরা আসি। এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না বাহ। এইখানটাতে বলছে বি কেয়ারফুল হোয়েন আপডেটিং রেকর্ড ইফ উই হ্যাড omitted the where clause in the example। সব তোমার কি হবে? এই যে আমি আগে বলেছিলাম, যদি where clause না থাকে দেখো সব একই রকম হয়ে যাবে, যেটা এখানে আমরা আগে বললাম এটা। এবার হচ্ছে ডিলিট স্টেটমেন্ট। ধরো তোমার কোনো স্টেটমেন্টকে যদি তুমি ডিলিট করতে চাও, বলছে দ্য ডিলিট স্টেটমেন্ট ইজ ইউজ টু ডিলিট রো ইন আ টেবিল। যদি আমরা তোমার কোনো টেবিলের মধ্যে থেকে কোনো রোকে যদি ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ডিলিট স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হবে, বুঝতে পারছো? আজকে আমি করে দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আর করে দেখাবো না, বোঝাবো, কারণ প্রথম দিন তো, সেকেন্ড ক্লাস তো, নাহলে তুমি বুঝতে পারবে না। এতে আস্তে আস্তে ভিউটা তোমার ক্লিয়ার হচ্ছে। এখানটাতে আমরা কি করলাম দেখো, কমান্ড রয়েছে ডিলিট ফ্রম টেবিল নেম হোয়ার পার্টিকুলার, যেইটা তুমি মুছতে চাও সেটা। যদি এখানে হোয়ার না দিই তাহলে পুরো সর্বনাশ, পুরো মুছে যাবে সব ডাটা। এই যে নোটিস হোয়ার ক্লজ ইজ ডিলিট সিনট্যাক্স, দ্য হোয়ার ক্লজ ইজ স্পেসিফাই হুইচ রেকর্ড দ্য শুড বি ডিলিটেড, ইফ উই omit দ্য হোয়ার ক্লজ অল রেকর্ড উইল বি ডিলিটেড। হ্যাঁ এটা যেন বাবা মনে থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ার্ডটা না দিলে আর
তখন হ্যাঁ সব ডিলিট হয়ে এই যাবে। ছোট ছোট জিনিস ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, এবার এই জিনিসগুলোই ম্যাক্সিমাম ছেলে পেলে আনসারই দিতে পারে না, যার ফলে দে উইল নট গেট দ্য জব। হুম। তারপর তো মানে তুমি কোয়ারিজ জিজ্ঞেস করে এরকম, হ্যাঁ আচ্ছা। জিজ্ঞেস করবে না কি বাবা, কোশ্চেন দেবে, ফট করে জিজ্ঞেস করবে। মানে এরকম টাইপের দেবে তো? এরকম টাইপের সোজা জিনিস দেবে না, হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে, কোয়ারিজের আচ্ছা, ওপর কাজ হবে। আর কোয়ারি আচ্ছা। কখন করতে পারবো? কোয়ারি তখনই করতে পারবো যখন আমার এই জিনিসগুলো তোমার পুরোপুরি ক্লিয়ার থাকবে। ছেলে মেয়ের এর মধ্যে এইগুলাই ক্লিয়ার নেই, তো ওরা স্কুলে কাজ করবে কি করে? হুম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। দেখো এবার এইখানটাতে এই ডাটাটা যেটা রয়েছে, এই ডাটাটা তোমার কি রয়েছে, পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, তোমার হচ্ছে সিটি, এরমভাবে রয়েছে। হুম, এবার এখানে দেখো কোশ্চেনটা যেটা সেটা রয়েছে ডিলিট ফ্রম পার্সন। আমরা পার্সনের টেবিলটা যেটা রয়েছে, টেবিলটা পার্সনের আমি ডিলিট করব। হোয়ার লাস্ট নেম, লাস্ট নেমটা এই যে জিসাম, ঠিক আছে, জিসিম, অ্যান্ড তোর ফার্স্ট নেমটা কি হচ্ছে, জেকব। হুম, তাহলে ও কি করবে, এই ডেটাটাকে তোমার মুছবে, হুম, ঠিক আছে। আর যদি এখানে দিয়ে দিই ডিলিট ফ্রম পার্সন, হুম। ঠিক আছে, তাহলে কি করবে বলো দেখি, ফুল সব ডাটা ফাটা মুছে দেবে। সবটাই মুছে দেবে না? হ্যাঁ কিছু নাম এই একটা যে নাম। এই যে ডিলিট ফ্রম, এখানে এখানে দেখো ডিলিট ফ্রম টেবিল নেম, মানে ডিলিট ফ্রম টেবিল নেমটা কি হবে, ইট ইজ পসিবল টু ডিলিট অল রো ইন আ টেবিল উইদাউট ডিলিটিং দ্য টেবিল। মানে পুরো টেবিলটাকে স্ট্রাকচার না মুছে টেবিলের ভেতর যদি রেকর্ড আমি মুছতে চাই, তাহলে কি করতে হবে, ডিলিট দিয়ে স্টার দিয়ে শুধু টেবিল নেমটা দিতে হবে, ডিলিট স্টার ফ্রম টেবিল নেম, পুরো ডেটা। বি কেয়ারফুল ওয়েন ডিলিটিং রেকর্ড, ইউ কান্ট আনডু দিস স্টেটমেন্ট। তুমি একবার যদি ডিলিট করে ফেলো, এটা মামাবাড়ির মোয়ানা কিন্তু, যে তুমি আবার আনডু করলে ফিরবে, আনডু করা যাবে না কিন্তু, এটা নতুন যেন। করে ক্রিয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ এবার ধরো তোমার কোনো ব্যাংকের ডেটা 1 কোটি হ্যাঁ। ডেটা আছে, তুমি ক্যাদরামো করে ওদিকে কানে একটা ফোন, তোমার হচ্ছে তার সাথে তুমি কি করলে, কথা বলছো, করতে করতে ডিলিট মেরে দিলে, তোমার চাকরি তো যাবেই, তার সাথে তোমাকে যে কি পেনাল্টি দিতে হবে তোমার আইডিয়া নাই, কারণ সবই তো লোকের ডাটা ফেটা ব্যাংকের তো লস হয়ে গেল, হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ। তো সেজন্য তোমার কি হয়, ব্যাংকের তোমার এই ক্ষেত্রে আলাদা ডেটাবেসে আর একটা ডেটা থাকে ক্লাউডে। আর যখন কোনো ডেটাগুলোকে নিয়ে তোমার ফিল্টারাইজেশন কাজ হয়, তখন ওটাকে ভিউ হিসাবে বা তোমার হচ্ছে কপি হিসাবে আলাদা করে নিয়ে এসে কাজ করতে হয়। হ্যাঁ, তো যাতে তোমার কি হবে, যদি কপি হিসাবে নিয়ে কাজ করা হয়, তখন তাহলে ডেটাটাকে তোমার হচ্ছে রিকভার করা যাবে। তুমি কপি মানে মানে সেভ অ্যাজের মতন একটা নতুন তোমার ডেটাবেস হলো, সেই ডেটাবেসের মধ্যে কাজকর্ম করলে, অল্টারেশন করে করে তারপরে সেটাকে আমরা আবার সাবমিট করতেই পারি। আর যদি মেন ডেটার ওপর কাজ হয়, কোনো না কোনো লোক ভুল করলে সারা তোমার হচ্ছে পুরো ডেটাবেসটাই তোমার চলে যাবে। হুম। এর জন্য এসকিউএলে যখন কাজ করে কেউ, পুরো কনসাস হয়ে, মায়না এমনি দেবে না, এটা যেন মনে থাকে সবাই। আচ্ছা, স্যার, হুম বলছি ফিল্টার আছে না, ফিল্টার করার জন্য। হুম আচ্ছা, আমি এই নোটস, আপনার নোটসে দেখছিলাম সিলেক্ট ক্লজের কোনো ইয়ে নেই কি ফিল্টার করার জন্য? সব আছে, সব শেখাবো, আগে এটাই তো বেস্ট। ফিল্টারের জন্য সিলেক্ট, আচ্ছা সরি। সিলেক্টটা আমরা শিখেছি, তো সিলেক্টটা দিয়ে তো কাজ করছি। মানে ওটাও তো ফিল্টারে লাগে? হ্যাঁ, তো সুতরাং মেন যেটা হচ্ছে সব কিছু আমাদের শিখতে হবে। আগে এই হ্যাঁ। বেসটা তৈরি হলে তুমি যে কোনো জায়গায় লড়তে পারবে। দেখা গেল তুমি 10 তলা বাড়ি বানিয়েছো, ফাউন্ডেশন তোমার হালকা, একটু হালকা ভূমিকম্প দিলে ভেঙে পড়বে। এই জন্য এটাই মেন। তাহলে হচ্ছে কি, ডিলিট যদি টেবিল নেম দিয়ে দিই, টেবিলটা মুছে যাবে। আর যদি ডিলিট দিয়ে হোয়াইট ক্লজ দিই, তাহলে হোয়াইট ক্লজের ক্ষেত্রে তোমার কি হবে সেটা থাকবে। এবার দেখো ডিলিট ফ্রম পার্সন হোয়ার, আমরা ওটা দিয়ে একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো এইখানটাতে আমরা কি করলাম, আমি ধরো 5 নম্বর রেকর্ডটাকে মুছতে চাই, তাহলে এইখানটাতে কি করব, বা 5 নম্বর বা যে কোনো একটা, তাহলে এইখানে DELETE ডিলিট, ডিলিট ফ্রম টেবিল নেম PERSON পার্সন দিয়ে যদি আমি মারি, তাহলে কি সর্বনাশ হবে বলো দেখি। সবটাই সবটাই delete হয়ে যাবে। একদম হাতে হেরিকেন হয়ে যাবে। তো সুতরাং আমাদের হেরিকেন নেওয়ার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে কি করব, হোয়ার দিয়ে দেখো এইখানটাতে আমাদের বলেছিল তোমার এরমভাবে একটু কঠিন করে লাস্ট নেম আর হচ্ছে ফার্স্ট নেম। তা আমি অত কঠিন করে করতে যাব কেন, আমি ভাই পার্টিকুলার তোমার কি করব, এইখানটাতে ক্লিক করব, এখানটাতে ক্লিক করে হোয়ার আমি যাচ্ছি PID, তাহলে PID দিলাম, ইকুয়াল দিয়ে কাকে মুছতে চাই, আমি ধরো মুছতে চাই হচ্ছে 6 নম্বর রেকর্ডকে,
ঠিক আছে, 6 6, তাহলে এখানে 6 দিলাম, দিয়ে দেখো এখানে জাস্ট আমরা এইখানটাতে এক্সিকিউট করলাম, তাহলে দেখো মুছে গেল। এবার বুঝবে কি করে, সিলেক্টে গিয়ে স্টারে এইটা দিয়ে জাস্ট এক্সিকিউট করো, দেখিয়ে দিচ্ছি, বুঝলে। আর ডিলিট অল করলে কিন্তু সব মুছে যাবে, যেটা আগেরটা যেটা পরেরটা যেটা বললাম সেটা। আমি যদি এমনি ডিলিট ফ্রম পারসন করি তাহলেও সব হ্যাঁ, মুছে যাবে, একদম সব মুছে যাবে, আর কিচ্ছু পাবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা বলবো, এইখানে দেখো ACLECT সিলেক্ট, ঠিক আছে। আমি চাচ্ছি তোমার ফুল নেম আর সিটি, কি বাড়িতে রান্না হচ্ছে নাকি? হ্যাঁ রান্না হচ্ছে। হ্যাঁ, শব্দ পাওয়া যাচ্ছে। তুমি যেটা বলছিলে যে আমি হ্যাঁ। ধরো ফুল নেম আর সিটি দেখতে, তাহলে সিলেক্ট ফুল নেম, হ্যাঁ, City, full name, হ্যাঁ। city from person। হ্যাঁ, এবার ধরো আমি যদি চাই শুধু ফুল নেম, তাহলে কি হবে, হ্যাঁ, সিঙ্গেল শুধু সিঙ্গেল full name। সিঙ্গেলটা আমরা দেখতে পারবো। তাহলে এইখানে আমরা কি করলাম, ফুল নেম আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এখান থেকে আমরা রান করলাম। আহারে, কেন হলো না বলো দেখি, সিলেক্ট করি নাই, এই দেখো এখানে দেখিয়ে দিল। সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমি এইভাবেও তোমার যদি কিছু পার্টিকুলার কলামকে দেখতে চাই, তাহলে কি করব, সিঙ্গেল কলাম দেখতে চাইলে সেই সিলেক্ট করে সেই কলাম নেম দিয়ে ফর্ম দিয়ে টেবিল দেবো। আর যদি মনে করি যে না, আমি তোমার হচ্ছে দুটো কলাম, 50টা কলামের মধ্যে দুটো কলাম দেখতে চাই, তাহলে কমা কমা দিয়ে সেই কলাম, তারপরে ফর্ম দিয়ে পার্সন দেবো। আচ্ছা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়া এক মিনিট। বলো, না পড়াচ্ছি অনলাইনে, বলো তাড়াতাড়ি কি ব্যাপার, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কি তুমি প্রতিদিন আলাদা আলাদা ছেলে মেয়ে নিয়ে আসো নাকি? হ্যাঁ, তুমি তুমি ওকে বলে দেবে যে রাজাদাকে আমি বলেছি, তুমি পারলে ওর একটা তোমার আইডেন্টিফিকেশন আমাকে দিয়ে রাখবে, তোমার যার সাথে, হ্যাঁ, আইডেন্টিফিকেশনের একটা রেকর্ড আমায় দিয়ে রাখবে, নইলে তো বাবা এটাকে অ্যালাউ করা যাবে না, না। সে ঠিক আছে, তুমি পরে ফোন করো, আধা ঘন্টা পরে ফোন করো, আর ওকে বলে দেবে যে এটা আমাদের ইসের ব্যাপার, রাজাদা জানে, আর তুমি একটা তোমার মানে ডিটেলস আমায় দিয়ে দেবে। এবার দেখো এইখানটাতে তোমার কি রয়েছে, তোমার সিলেক্ট ফুল নেম ফ্রম পার্সন আমি দিলাম, দেওয়ার পরে অটোমেটিক এটা নিল। এবার আমরা পরেরটা যেটা যাব, এখানে কিচ্ছু নেই, এখানে জাস্ট ওই ডেটা ফ্যাটাগুলো রয়েছে। এইখানটাতে দেখো যেটা ফিল্টার আমরা তোমার বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে সিলেক্ট স্টার ফর্ম, ধরো কাস্টমার টেবিল দেখতে চাই, কাস্টমার একটা তুমি টেবিল বানালে, তাহলে কাস্টমারের তুমি একটা টেবিল তুমি বানালে। এখানে কিন্তু দেখো এটা কিসের টেবিল, আমরা এটা হচ্ছে কাস্টমারের টেবিল, মানে তুমি যেরকম পার্সন তোমার বানিয়েছিলে, সেরকম তুমি এখানে নিজে একটা তোমার হচ্ছে তোমার কাস্টমারের টেবিল বানাবে, কাস্টমারের টেবিল বানাবে, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, ঠিক আছে। এবার এরম বানিয়ে তুমি পাশে তোমার কি করবে, পাশে একটা কাস্টমার আইডিও দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে কি হবে, পাঁচটা হলো, তুমি তাহলে সুবিধা হবে, তোমার ওটাকে সার্চ করতে সুবিধা হবে, নাহলে মুশকিল। এবার এরমভাবে বিভিন্নভাবে ডেটা লিখবে, সিটিগুলো ভ্যারাইটি টাইপের দেবে। ধরো তুমি যদি 50টা ডেটা লেখো, ধরো তুমি দিয়ে দিলে তোমার কলকাতা কিছু দিলে, মুম্বাই কিছু দিলে,
ঠিক আছে, পাটনা কিছু দিলে, শিলিগুড়ি কিছু দিলে, এরকম দেবে, নলে পরবর্তীকালে আমরা সার্চিং করতে পারবে না। ধরো তোমায় বলা হলো কলকাতা 5,000 ডেটা আছে, বলা হলো কলকাতাতে প্রায় 500 আছে, তো বলা হলো শুধু কলকাতা ডেটাটা দেখাও, তাহলে কলকাতার 500 জনের ডেটা দেখিয়ে দিল। এবার বলা হলো ধরো ওখানে স্যালারি আছে কারো 10,000, কারো 20,000, কারো 50,000, আমি বললাম কলকাতাতে দেখাও, কলকাতার লোকগুলোকে দেখাও যাদের যাদের স্যালারি 50,000-এর উপরে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের আমার যদি ফিল্টার করা থাকে, তাহলে আমাদের পক্ষে কী করে সুবিধা হবে, ঠিক আছে? তো ওইভাবে ডাটাগুলোকে তোমার লিখবে। এটা কাস্টমার টেবিল আছে, তো কাস্টমার টেবিলটাকে বানাবে সেইভাবে। এবার দেখো কাস্টমার টেবিলের মধ্যে এখানে আমরা ডাটাটা দেখছি, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার তুমি দিলে, তাহলে কাস্টমারের টোটাল ডিটেলটা পেলে। এবার সিলেক্ট কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম ফ্রম কাস্টমার, যেটা আমরা বললাম যে ধরো একটার বেশি দুটো যদি দেখতে চাই এইভাবে দেখবো। এবার এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার ওয়্যার কোম্পানি নেম লাইক এ মানেটা কি হচ্ছে, আমি চাচ্ছি এখানে দেখো কোম্পানি এ নামে, বি নামে, সি নামে আছে, ঠিক আছে, অনেকগুলো আছে, আমি চাচ্ছি এ নাম দিয়ে যেগুলো আছে, এ নাম দিয়ে ম্যাচ করে 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 যেগুলো আছে সেই এ নামের তোমার কোম্পানিগুলোকে আমাকে তোমার দেখাও। এখানে তাই জন্য লাইক দিয়ে A% দেওয়া রয়েছে। আচ্ছা হ্যাঁ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছবিটা তুলি। হ্যাঁ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তুলে নিচ্ছি। এই যে তাহলে এখানে দেখো কোম্পানি নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম, এখানে দেখো এ নাম দিয়ে এইটা একটা আছে, তারপরে দেখো এ নাম দিয়ে নিশ্চয়ই আরো কিছু আছে। তো হ্যাঁ, এ নাম দিয়ে যেটা থাকবে সেই সেই নামের তোমার অটোমেটিক তোমাকে দেখিয়ে দেবে। আবার যদি তুমি এখানে যদি স্মল বি থাকে, তাহলে হচ্ছে কি তোমার স্মল বিতে যদি দেওয়া হয়, তাহলে স্মল বি দিয়ে যেগুলো আছে, বি দিয়ে যেগুলো রিলেটেড আছে সেটা দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ এবার এইটাকে আমরা একবার দেখি যদি আমাদের এখানে থাকে। এইখানটাতে আচ্ছা লাইটটা তাহলে জিজ্ঞেস করছে একটা, হ্যাঁ। লাইটটা তাহলে যেটা ফার্স্ট লেটার, যেটা ওরকম ফার্স্ট লেটারের ক্ষেত্রে হলে এরকম মানে আমি দেখো এখানে তোমার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। ACLECT সিলেক্ট, তোমার কি আছে এখানটাতে, তোমার বলা আছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম পার্সন ওয়্যার, ঠিক আছে, কি করলাম পিআইডি, পিআইডি দিয়ে আমরা খুঁজছিলাম, ঠিক আছে, এখানে আমরা দিলাম হচ্ছে ফুল নেম, ইউ ডাবল এল ফুল নেম সিঙ্গেল কোটের মধ্যে আর হ্যাশ। তাহলে কি হবে দেখো এখানে কি আছে, এই যে কোম্পানি নেম, হোয়ার কোম্পানি নেম মানে আমার অ্যাড্রেসটা দিলাম, নেমটা দিলাম, লাইক, তারপর এটা দিতে হবে। তাহলে এইখানে তোমাকে কি করতে হবে, ফুল হোয়ার ফুল নেম ইকুয়াল হ্যাঁ কে পার্সন, কোম্পানি নেম মানে ফুল নেম, হ্যাঁ ইনভাইটেড কভার, ও দেখি ও লাইক হ্যাঁ হ্যাঁ লাইক, লাইকের মধ্যে তুমি কি করতে হবে ওটা দিতে হবে। এবার দেখি কি দেখায়, সিলেক্ট দিয়ে এক্সিকিউট করো, এই দেখো তাহলে কি হচ্ছে, তোমার ফুল নেমের মধ্যে আর নাম দিয়ে যেটা আছে, আর নাম দিয়ে যেটা আছে এখানে দেখো সেই নামের গুলো দেখাচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ তোমার আমার কাছে যেহেতু কে আছে সেই জন্য হ্যাঁ বলছি যে আর বলছে ফুল নেম লাইক কে, মানে তাদের পাশে কে কোথায়, এটা আর আছে, আর দিয়ে যেগুলো আছে আপনি কি আর লিখেছেন এখানে? হ্যাঁ আর দিয়েছি। ও তাহলে হ্যাঁ, আর দিয়ে যেগুলো আছে, আর এর পরে যা যে কোনো ক্যারেক্টার ম্যাচ করলে সেটা দিয়ে তোমার দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেখি শুধু লেটারের ক্ষেত্রেই হয় না, মানে নাম্বারের ক্ষেত্রেও হয়, লাইকটা দেবে নাম্বার, অবশ্যই নেবে। নাম্বারও হয়? হ্যাঁ, এটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার বলছে দেখো সিলেক্ট কোম্পানি নেম, কন্ট্রাক্ট নেম ফ্রম কাস্টমার হোয়ার কোম্পানি নেম গ্রেটার দেন এ, মানে এর বাদ দিয়ে পরেরগুলো সব দেখাইছে। বলছে ইট ইজ ইউজিং টু টেক্সট ডাটা অ্যালফাবেট ইজ গ্রেটার দেন এ লাইক দ্য ডিকশনারি, তো ওইভাবে তোমার এর ওপরের গুলো থেকে যেগুলো আছে সেটা দেখাবে, মানে BCD করে যেগুলো আছে। ধরো তোমার মনে হলো তোমার গ্রেটার দেন, এখানে নেম দিয়ে গ্রেটার দেন তুমি পি দিলে, তাহলে পির পর থেকে যেগুলো আছে সেগুলো দেখাবে, তার আগের গুলো দেখাবে না, কাজের জিনিস। হ্যাঁ, এবার ধরো তুমি এখানে দিলে দুটো জিনিস দেখতে চাও,
ধরো তোমার কাছে কলকাতাতে প্রায় এক লক্ষ ডাটার মধ্যে কলকাতাতে প্রায় 5,000 ডাটা আছে সিটি, ঠিক আছে? আর ওদিকে তোমার নেমও আছে, তোমার ধরো অনেকগুলো। তুমি এইখানে দিলে সিলেক্ট কোম্পানি নেম আর কন্ট্যাক্ট নেম ফ্রম কাস্টমার হোয়ার কোম্পানি নেম জির ওপরে যাদের আছে আর কন্ট্যাক্ট নেম যাদের হচ্ছে তোমার হচ্ছে জির ওপরে আছে, তার মানে ABCD করে এগুলো দেখা যাবে না, তারপরেরগুলো তোমাকে শো করবে। বুঝতে পারলে? এগুলো কিন্তু ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা হ্যাঁ, লোকে টেবিল বানাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, ইনসার্ট করতে গিয়ে আরও হিমশিম খেয়ে যায়। যদি বলা হয় 50টা ফিল্ড আছে, 5টা ফিল্ডে ঢোকাও, ব্যাস হয়ে গেল, হাতে এরিকেন। তারপরে তো এই ডেটাগুলো আপডেট করতে গিয়ে তোমাকে ছেলেপেলে আটকে যায়। মেন যেটা রয়েছে কোয়ারি করতে হবে। ধরো কোয়ারি বলতে ধরো মাল্টিপল টেবিল, 2টো টেবিল, 3টে টেবিল, 4টে টেবিলের সাথে তোমাকে কোয়ারি করতে হবে। তার আগে তো ভাই টেবিলগুলো বানাতে হবে। তাহলে সেই যদি আমি বানাতেই না পারি, তবে বলা হলো যে 5টা টেবিল আছে, 4 নম্বর টেবিলের 35 নম্বর কলামে, 35 নম্বর তোমার রোতে যে 5টা কলাম আছে তার মধ্যে 2টো কলামে ডাটা ঢোকাতে হবে, কিভাবে হবে? তার জন্য দুটো কলম নাল আছে ওইখানে ডাটা ঢোকাতে হবে, তাই তো? হ্যাঁ, পাঁচটা টেবিল আছে, তার মধ্যে 5টার সাথে রিলেশনশিপ রয়েছে, একটার সাথে একটা। বলা হলো 3 নম্বর টেবিলের 35 নম্বর কলামে 5টা কলামে 2টোর মধ্যে ডাটা তোমাকে ইনসার্ট করতে হবে। তো এবার তুমি যদি এই প্রথমের গুলোই না পারো, ইনসার্ট ডাটা আপডেট, তাহলে আর তুমি কোয়ারি করবে কি করে? এর জন্যই ছেলেমেয়ে চাকরি পায় না। ছেলেমেয়ে চাকরি না পাওয়ার প্রথম কারণ হচ্ছে তারা ভালো করে SQL জানে না। আচ্ছা বুঝতে পারলে? এই হলো ব্যাপার। তো তুমি যদি সেই আগে থেকে তোমায় অ্যালার্ট করে দিলাম, তুমি যদি ভালোভাবে আপডেট করো, ইন্টারভিউ দেওয়া পাবে। আর যদি ওদের মতন অগাবগা হও, তাহলে ওই ঘরে বসে থাকতে হবে। হ্যাঁ এই হলো ব্যাপার। এখানে বলছে টপ ক্লজ টু ইউ স্পেসিফাই দ্য নাম্বার রেকর্ড রিটার্ন। বলছে কি হচ্ছে নোট, বলছে টপ ক্লজ উইথ ভেরিফাই ভেরি ইউজফুল লার্জ টেবিল উইদিন দ্য থাউজেন্ডস অফ রেকর্ড রিটার্নিং আ লার্জ নাম্বার অফ রেকর্ডস ক্যান ইম্প্যাক্ট অন পারফর্ম। বলছে নট অল ডাটাবেস সিস্টেম সাপোর্ট দ্য টপ ক্লজ। বলছে বলছে হিউজ অ্যামাউন্ট অফ ডাটাকে যদি আমি সাপোর্ট করতে চাই, ধরো নিতে চাই, তখন আমার অনেক সময় কি হয়, এই টপ ক্লজটা আমাকে ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে তোমার কি বলা হয়েছে, ধরো হাজারো ডাটা আছে, ধরো 1 কোটি ডাটা আছে বা 50 লাখ ডাটা আছে বা 5,000 ডাটা আছে, তোমায় বলা হলো প্রথম দিক থেকে 5টা ডাটা শো করো, তুমি কিভাবে করবে? বা প্রথম দিক থেকে 20টা ডাটা দেখাও, তুমি দেখবে কি করে? বা নিচের দিক থেকে নিচের একদম শেষের দিক থেকে 50টা ডাটা শো করো, তখন কিন্তু এইটা ইউজ করতে হবে। দেখো, সিলেক্ট স্টার ফ্রম পার্সন লিমিট 5, বুঝতে পারলে? তাহলে তোমার কি হবে, 5টাই শো করবে। এবার হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম পার্সন হোয়ার রো নাম্বার ধরো লেস দেন 5, তাহলে 5 এবং 5-এর নিচের যেগুলো আছে সেগুলো তোমার দেখাবে। তার মানে ডেটাটাই সব। এই যে লেস দেন 5, তার মানে এই দেখো লেস দেন 5 মানে তোমাকে এখানে লেস দেন ইকুয়াল আছে, তুমি লেস দেন 5 করলে 5-এর নিচে যেগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত রোটাই তোমার শো করবে। পাঁচকেও দেখাতে পারিনি, ইকুয়াল টু হ্যাঁ, আছে ইকুয়াল টু আছে ওখানে, এটা বাদ দাও, আমি এটা জাস্ট বলে দিলাম। এবার সিলেক্ট টপ 2 স্টার ফ্রম পার্সন, তার মানে কি পার্সন টেবিলের থেকে 2টো তোমার হচ্ছে এখানে রো শো করছে, বুঝলে? খুব কাজের জিনিস। আর এইখানে টপ যদি আমি এরম ভাবে দিই, এই তাহলে এরম দেখাবে। এই যে সিলেক্ট টপ 50%, আমি যদি পার্সেন্ট হিসাবে দেখতে চাই, ধরো আমার কাছে 4,000 ডাটা আছে, আমি বললাম পার্সেন্ট হিসাবে দেখতে চাই যে ভাই তোমার যা ডাটা আছে তার 50% শো করো, তাহলে সিলেক্ট টপ 50% স্টার ফ্রম পার্সন, তার মানে যদি 4টে ডাটা থাকে 2টো দেখাবে, যদি 2000 থাকে তাহলে 1000 দেখাবে। তুমি যদি এখানে 25 দাও তাহলে 2000-এর মধ্যে কি হবে, 25% দেখাবে, মানে 500টা ডাটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকে এই 15 নম্বর পর্যন্ত লিখে রাখো। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের চ্যাপ্টার কিন্তু, কারণ এটার উপর বেস করে কিন্তু টোটাল তোমার মানে SQL নির্ভর করছে। এটাতে তুমি দক্ষ হওয়া মানে তুমি পরেরগুলো সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারবে, বুঝতে পারলে? আচ্ছা তুমি বাড়িতে 2-4টে করে টেবিল বানাবে, ধরো একটা এমপ্লয়ির বানালে, একটা তোমার হচ্ছে ডক্টরের বানালে, একটা ধরো নার্সের বানালে, একটা তোমার পার্সনের বানালে, একটা সেলসের বানালে, একটা অর্ডারের বানালে,
মানে একটা কোম্পানিতে যেরকম থাকে একটা স্টাফের বানালে তার মধ্যে সব ডাটাগুলো তুমি লিখে তুমি যত ডাটা লিখে প্র্যাকটিস করবে তোমার তত বেশি সুবিধা হবে। ঠিক আছে, আমি এটাকে তোমার রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি, আর মানে আজকে তো হবে না, 2-1 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে থাক। আচ্ছা, বলছি স্যার, হুম। এমনি আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ। এই যে আমি জাস্ট জিজ্ঞেস করছি, যখন ইন্টারভিউতে ফ্রেশার হিসেবে, মানে ইন্টারভিউ বলছি, যখন ফ্রেশার হিসেবে কেউ জয়েন করে, হুম। তখন কি তার খুব কঠিন কঠিন কাজ দেওয়া হয় কি? কঠিন তো দেবেই। আমি এসকিউএল বলছি এর কোয়েরি দেবে, মাল্টিপল কোয়েরি, সিঙ্গেল কোয়েরি হবে না, দুটো টেবিলের সঙ্গে রিলেশনশিপ, 4টের সাথে রিলেশনশিপ, ঠিক আছে, 5টা টেবিলের সাথে রিলেশনশিপ, এই সমস্ত দেবে। তারপর পাঁচটা ধরো টেবিল হ্যাঁ, ছবি দিয়ে দেবে? ইনার জয়েন, আউটার জয়েন, ঠিক আছে, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন, এই সমস্ত দেবে। তো এইগুলো করতে গেলে এটা হচ্ছে মেন। প্রথমেই ওটা দেবে? হ্যাঁ, এটা যত তুমি জানবে ভালো, তোমার ওইগুলো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলেপেলে কি হয়, এইগুলোই ঠিকঠাক পারে না, তো হবে কই ঠিক আছে, হুম, বুঝতে পারলে? হ্যাঁ তো ভালো করে প্র্যাকটিস করো, কোনো সমস্যা হবে না। চলো এখানেই রাখি। হ্যাঁ।